মুরব্বী সবাইকে আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি আমার ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম, নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু কোন মুমিন আল্লাহকে বেজার করা সম্ভব না। আমরা পদে পদে করতেছি আল্লাহকে বেজার। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। কি এখন একদল মুমিন এরা চিন্তা চেতনা নিয়ে চলে, আমার আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় স্বজনকে বেজার করা যাবে না। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। কিছু মানুষের চিন্তা এমন যে আল্লাহ বেজার হয় হোক, আমার আত্মীয়কে বেজার করা যাবে না। কিন্তু এর মধ্যেও কিছু খাঁটি গোলাম আল্লাহ তৈরি করে রাখছেন, চাকরির পরোয়া করবে না, ব্যবসার পরোয়া করবে না, সম্মানের চেয়ারের দিয়ে তাকাবে না। আল্লাহ যাতে বেজার হয় ওই কাজের কাছেও যাবে না। এরম বান্দা নাই? এরম বান্দা কি সব হুজুরদের মধ্যে বাইরে নাই? সেদিন একজন আর্মির চাকরি করে এক যুবক আসছে মাদ্রাসায়, মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন, আর্মির চাকরি করতেছি, হালাল ভাবে যেন ভিন্ন দিকে কোন রাস্তা খুলে দেন আমার আল্লাহ। আমি বললাম ভাই এখন আর্মিদের পাওয়ার অনেক বেশি, আপনি আর্মির চাকরি ছাড়বেন কেন? ওই যুবক দেখে বলে হুজুর আমি বয়ান শুনে দাড়ি রেখেছি, আমার অফিসার বলে দাড়ি রাখা যাবে না, আমি তাকে সিগন্যাল দিয়েছি চাকরি ছেড়ে দিব, মরিয়া গেল দাড়ি কাটবো না। বলে ভালো মানুষ নাই, অভাব নেই। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। এগুলো সবাই বলবে হ্যাঁ আমরা এ কথা বুঝি, কেন মানে না? না মানার একমাত্র কারণ আল্লাহ যে আমার সব, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমারে সুস্থ রাখেন। যদি আল্লাহ সুস্থ না রাখেন আমি সুস্থ থাকতে পারবো না। এই চিন্তা চেতনা যাদের অন্তরে ঢুকবে, ওই বান্দা আমার আল্লাহকে আপন করে নিবে, আল্লাহকে বেজার করবে না। আর যার অন্তরে এই চিন্তা চেতনা নাই, দুনিয়ায় যতদিন আমি আছি মন মতো কিছুদিন ঘুরে নেই, এরপরে সময় থাকলে তওবা করে নিব।